রাজধানীর কারণ বাজারে চাঁদাবাজি ও অতিরিক্ত বাজার মূল্য রোধে মনিটরিং করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় চালান কপিতে অসঙ্গতি ও পাইকারি ক্রেতাদের মেমো না দেওয়ায় সতর্ক করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানায় তারা। বিস্তারিত আহমদ বাবুর আরও একটি প্রতিবেদনে। আমাদের কাছে ইনফরমেশন আছে যে টাকা প্রান্তিক লেভেল থেকে মাঠ পর্যায়ে আপনারা কিনে ব্যাপারীরা এখানে সিন্ডিকেট করে সেটাকে আপনারা দ্বিগুণ দাম বাড়ান। রাত 12টার দিকে কারণ বাজারের কাঁচা বাজার মনিটরিংয়ে আসে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় কারণ বাজারে প্রবেশের পর কাঁচামাল ভর্তি ট্রাকে চালান কপি পেলেও তাতে ক্রয় মূল্য না থাকায় আড়ত মালিককে সতর্ক করেন শিক্ষার্থীরা। তবে আড়ত মালিকরা বলছেন, গ্রাম থেকে কাঁচামাল ক্রয় করার সময় মেমো থাকে না, তবে এখন থেকে মেমো রাখার ব্যবস্থা করা হবে। খুচরা বিক্রেতা এদের কাছে গেলে ওরা রিসিপ্ট দেখাইতে পারেন, আপনারা দেন না রিসিপ্ট, কেন দেন না? আপনারা কি এখন থেকে দিবেন রিসিপ্টটা? দিব অবশ্যই। গ্রাম থেকে 30 টাকায় কেনা পণ্য কারণ বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছে আড়ত মালিকরা, আবার পাইকারি ক্রেতাদের মেমো দিচ্ছেন না তারা। দলটা পরিবর্তন হয়েছে, এখন আবার বিরোধী দলীয় যারা সংখ্যাগরিষ্ঠ তো তারা আবার এটাকে দখলে নিচ্ছে। তো এরা সবাই একটা আতঙ্কের ভিতরে আছে। তারা বলতেছে যদি আপনারা নিয়মিত আসেন তাহলে আমরা ডে বাই ডে আপনাদেরকে এই জিনিসটা বলবো, কিন্তু এখন আমাদের একটু ভয় কাজ করতেছে। এবং আমরা চাচ্ছি যে আরোদার একটা রিসিপ্ট দিবে এবং আপনার খুচরা বিক্রেতা এরা আমরা ইনভেস্টিগেশন করবো আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, আড়ত মালিককে সতর্ক করার পর ভোক্তা অধিকারকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আমাদের সাথে আসুক, আমরাও কিছুদিন কাজ করি। আমরা কিছুদিন কাজ করে দেখা যাচ্ছে ভোক্তা যেটা কিছুদিনে পারতেছে না, আমরা শিক্ষার্থীরা কিছুদিন করব তাদের সাথে। অলরেডি আমাদের কারণ বাজারে আমরা ধাপে ধাপে অনেক কিছুই ধরেছি। চাঁদাবাজি সহ যে কোনো ধরনের অপরাধ রোধে মাঠে থাকবে বলেও জানায় তারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।